আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আর আজকে আমি আপনাদের মাঝে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার তুলে ধরতে আসছি। আর ব্যাপারটা শোনার আগে আমাদের গ্রামীণ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখে নেন। চারদিকে শুধু সবুজময় আর সবুজময়, কি যে ভালো লাগে পড়ন্ত বিকেলে হালকা রোদ্রের মাঝে বেড়াইতে। এই সুন্দর পরিবেশটা শুধু মনে হয় গ্রামেই পাওয়া যায়। যাক, কথা তো অনেক বলে ফেললাম, এখন মেইন ঘটনায় চলে আসি। এই যে ভিডিওটিতে যেই মানুষটা দেখা যাচ্ছে, মানে দীক্ষার বাবা, আমি যথাসাধ্য চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য। দীক্ষার বাবা আর আমার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই দূরে। এর কারণটা হচ্ছে মেয়ে যেহেতু বাবা ভক্ত, তো মেয়ে কান্না করতেছিল বাবার সাথে যাওয়ার জন্য, আর আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। আর এটাই হলো মেইন সমস্যা। এই জন্য রাগ করে সে আগে আগে মেয়েকে নিয়ে চলে গেছে, আর আমি রাগ ভাঙানোর জন্য পিছু পিছু চলে যাচ্ছি। আর দীক্ষার বাবার পিছু নিতে নিতেই আমি চলে আসলাম আমাদের এই পাশের মরিচ বাড়িটাতে। এই মরিচটা কিন্তু আমাদের সেরকম একটা ভালো হয়নি। দীক্ষার বাবা যেহেতু এবার কৃষিকাজে নতুন, তাই ঠিক মতো পরিচর্যা করতে পারেনি, এই জন্য মরিচগুলোর এই অবস্থা। আর কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি, আর ওই বৃষ্টির পানি পেয়ে প্রচুর ঘাস হয়েছে। আর গ্রামের মানুষের তো অনেক ছাগল গরু আছে, ওই জন্য আমার কিছু কাকি শাশুড়ি এখানে ঘাস ছিলতে আসছে। আর এটা দেখেই তো ভালো লাগলো যে তারা যেহেতু আমাদের বাড়ির মানুষ, ওই জন্য তারা এক পাশ থেকে ঘাসগুলা তোলা শুরু করছে। এই জন্য আমাদের আলাদা করে লোক নিতে হবে না। আর আমাদের দায়িত্ববান মানুষ যেহেতু এখানে আসছে, আমাদের দীক্ষা মামুনি, সে আর কিচ্ছু বুঝে না, মরিচের ডাল পালা ভেঙে টেঙ্গে একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। আমাদের কিন্তু রাগ অভিমানের পালা এই পাখিগুলার মতো এখনো আছে, তবুও টুকিটাকি কথা চলতেছে। আর এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আসার পথে আমার এই জিনিসটার সাথে দেখা হয়ে গেল, সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম, আর এর ফেনা থেকে বাবলস তৈরি হইতো। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।